হ্যালো বন্ধুরা, আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা সকাল সকাল রান্না করে নেব। আমি পুঁই শাক কাটতেছি, পুঁই শাক রান্না করব, আলু ভাজা করব। আর সকালে আমার মেয়ে স্কুলে যাবে, ওকে একটা রুটি আলু ভাজা করে দেব। খুব তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আমার মেয়ে খেয়ে চলে যাবে। অল্প একটু ভিডিও বানিয়েছি আমার হাতে লাগানো পুঁই শাক গাছ। নতুন গাছ, পুঁই শাক ভালোই হয়েছে। কটা সবজি লাগিয়েছি। আমার মেয়ের জন্য আলু ভাজা করে দিয়েছি, আলু ভাজা ও স্কুলে নিয়ে যাবে। একটা রুটি করে দেবো ওর জন্য, রুটিটা আর আলু ভাজাটা নিয়ে চলে যাবে, টিফিন বেলায়ও খেয়ে নেবে। কলে গিয়ে কলের থেকে ধুয়ে নিয়ে আসবো, বাচ্চা হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি। আমার ব্লগটা আপনারা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার জন্য খুবই উপকার। মোবাইল ভিডিও বানাতে সাহায্য করে। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হোক, এদিকে আমি পানি বসিয়ে দেব। লবণ দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়ে অল্প একটা রুটি করে দেব, রুটিটা যেন নরম থাকে। আমি নতুন শুরু করেছি, আমার ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার জীবনের 3টে ঘটনা, মৃত্যুর মুখ থেকে চলে এসেছি, মানে ফিরে এসেছি, এরকম অবস্থা আমার জীবনে গেছে। আমার খুব শরীরটা খারাপ, আমার মাজার হাড়ের অসুবিধে, নিজে ভালো করে কাজকাম করতে পারি না। একবার 8 থেকে 9 বছরের ছিলাম তখন আমার একটা বাদর এসে আমাকে কামড়িয়ে মেরে ফেলার মতো করেছিল। তখন কেউ ছিল না, আমি একাই ছিলাম বাগানের ভিতরে, একা, কেউ নেই, কান্নাকাটি করছিলাম। তারপরে আমার বাবু এসে বাঁশ দিয়ে বাদরটাকে মেরে। 8-9 বছরে একবার ছোটোবেলায় পুকুরে ডুবে যাচ্ছিলাম এবং সেখান থেকে